শেওলাপুর গ্রামে সন্ধ্যা মিলাতেই নেমে আসলো তুমুল ঝড় বৃষ্টি। রাত যত গভীর হচ্ছে, ঝড় বৃষ্টি যেন ততই বেড়ে যাচ্ছে। এই দেখে গ্রামের মোড়ল একে একে সবার বাড়িতে গেল। সবার শেষে আসলো হরিপদর বাড়িতে। জোরে জোরে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে হরিপদ দুমড়ে মুচড়ে উঠে আসলো দরজা খোলার জন্য। খুবই বয়ে বয়ে দরজাটা খুলেই দেখতে পেল গ্রামের মোড়ল। তারপর হরিপদ মোড়ল মশাইকে জিজ্ঞেস করলো, কি মোড়ল মশাই যে এই অবেলায় কি মনে করে আমার এই গরিবের বাড়িতে? তারপর হরিপদ এই কথাটি জিজ্ঞেস করার পর মোড়ল মশাই তাকে বলে, হরিপদ, শোনো, এই গ্রামের অবস্থা তো তেমন ভালো না। যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে 2-1 ঘন্টার ভিতরে বন্যা হয়ে যাবে। তোমার দরকারি যা জিনিসপত্র আছে ওগুলা নিয়ে তোমার বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ো, আমরা কোনো একটা নীরব স্থানে যাই। তারপর মোড়ল মশাইয়ের কথা শুনে হরিপদ বলে, আগে জি মোড়ল মশাই, আপনি যেরকম বলবেন সেই রকমই হবে। আপনি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, আমরা সবাই আপনার কথাতেই তো চলি। আমি এখনই আমার জিনিসপত্র আর বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ছি। তারপর দেখা যায় হরিপদ সহ গ্রামের আরও বেশ কিছু লোক তাদের জিনিসপত্র নিয়ে রওনা দিয়ে দিয়েছে অচেনা কোনো পথের উদ্দেশ্যে। তাদের হয়তো জানা নেই তারা কোথায় যাবে, কী করবে। সবাই যেন একটা কথাই জানে, শুধু মোড়ল মশাই আছে। তারপর অন্ধকারে হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় একটি উজানি এলাকার স্কুলে। সেখানে তারা বিদ্যালয়ের স্যার ম্যাডামের সাথে কথা বলে সেখানে থাকার ব্যবস্থা করে। তারপর দিন সকালবেলায় হরিপদ দেখে মোড়ল মশাই তাদের গ্রামের দিক থেকে আসছে। এই দেখে হরিপদ মোড়ল মশাইয়ের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, মোড়ল মশাই, আপনাকে দেখে মনে হচ্ছে গ্রামে গিয়েছিলেন। তা আমাদের গ্রামের কী অবস্থা? হ্যাঁ হরিপদ, গিয়েছিলাম তো গ্রামে। আমাদের গ্রামটা পুরো তলিয়ে গেছে। বন্যার পানিতে পুরো গ্রাম যেন ধ্বংস হয়ে গেল রে। হে উপরওয়ালা, আপনি আমাদের এই কী পরীক্ষা নিচ্ছেন? তা মোড়ল মশাই, এখন আমরা কি করব? তারপর হরিপদর এই কথাটি শুনে মোড়ল মশাই হরিপদকে বলে, শোন হরিপদ, এখন আমরা আর কি বা করতে পারি? বিধাতার নীতি তো আর আমরা ভঙ্গ করতে পারি না। আমাদের এখন বন্যার পানি শুকানো আগ পর্যন্ত এখানেই থাকতে হবে। তারপর মোড়ল মশাইয়ের এই কথাটি শুনে হরিপদ মোড়ল মশাইকে বলে, তা মোড়ল মশাই, আমরা এখানে খাবো কি? কি কে বাঁচবো? হরিপদর এই কথাটি শুনে মোড়ল মশাই বলে, এই হরিপদ, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না রে। খাবারের ব্যবস্থা আমি করে এসেছি। এই গ্রামের যে মোড়ল, সে বলেছে আজকের সবার খাবার নাকি মোড়ল দেবে এবং কালকেটাও নাকি ব্যবস্থা করে রেখেছে। আর আমাকে বলেছে আমরা এখানে যতদিন আছি তারাই আমাদের খাবার দেবে। এই গ্রামের মোড়ল অনেক ভালো মানুষ রে। তারপর মোড়ল মশাইয়ের এই কথা শুনে হরিপদ অনেক খুশি হয়ে যায় আর বলে, যাক, ভালোই হলো। সৃষ্টিকর্তা কখনো কারো খারাপ চান না। তারপর তাদের এই কথাবার্তা শেষ হওয়ার পরই এই গ্রামের প্রধান তাদের জন্য খাবার নিয়ে চলে আসে আর এসেই হরিপদর গ্রামের মোড়ল মশাইকে ডাকতে থাকে। মোড়ল মশাই, কোথায় গেলেন? এদিকে আসেন, আপনাদের খাবার নিয়ে আসলাম। তারপর এই গ্রামের মোড়ল মশাইয়ের ডাক শুনে শেওলাপুর গ্রামের মোড়ল মশাই আসলো। হ্যাঁ মোড়ল মশাই, আপনি এসেছেন? আসেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তারপর তারা দুই গ্রামের দুই মোড়ল মিলে যা খাবার ছিল তা সবার মধ্যে বিলিয়ে দেয় এবং খাবার বিলিয়ে দেওয়া শেষে শিউলিপুর গ্রামের মোড়ল মশাই এই গ্রামের মোড়ল মশাইকে ধন্যবাদ জানায়। মোড়ল সাহেব, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেই। যে উপকার করলেন আমাদের, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।
তারপর শিউলিপুর গ্রামের মোড়লের এই কথা শুনে এই গ্রামের মোড়ল বলে, আরে মোড়ল মশাই, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, এটা তো আমাদের কর্তব্য। এক গ্রাম আরেক গ্রামের ভাই, আপনারা বিপদে পড়েছেন বলেই তো আমরা সাহায্য করতে পারছি। তারপর দুই গ্রামের মোড়ল দুই দিকে চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। পার্ট 2 আসার জন্য অপেক্ষা করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।